তারা কখনো পথভ্রষ্ট হবে না, আর কখনো হতভাগা হবে না। কোরআনের অনসারী কখন হতভাগা নয়, কোরআনের প্রতি আমলকারী কখন হতভাগা না। ভাগ্যবান, আমার ভাগ্যটা ভালো না। অনেকে এসে বলছেন, সাহেব বেকার আছি, কাজকর্ম নেই। আচ্ছা, আপনি বেকার না, বেকার মনে করেছেন এই জন্য যে আপনি আমল করেন না, সেই জন্য। বরং এটা আমার জন্য ভালো সুযোগ যে এই সময় কফিলের ডিউটি নেই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি নেই, ডিউটিতে যথেষ্ট সময় লাগছে, তারপরে এমন ভেঙে পড়ছি, ক্লান্ত হয়েছে, তারপরে শোয়া ছাড়ার কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি এই সময়টায় আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনি এই সময়টা আপনি ইবাদতবন্দি করেন, ডেলি এসে এলেম শিখেন, আপনি মসজিদে কোরআন নিয়ে বসে থাকেন, আপনি আর ভালো কাজে লাগান, আপনি আল্লাহর জিকির আজকার ফরজ ওয়াজিব আদায় করেন। আপনি বিশেষ করে এলেম শেখার সুযোগ। আপনি হাড় ভাঙা ডিউটি করে আসছেন, আর আসার পরে এখানে এসে ঘুমাচ্ছে আপনার। কিন্তু যদি আপনি মনে করেন যেটাকে বেকার বলছেন, মানে দুনিয়ার কাজ থেকে বেকার, দুনিয়ার কাজ নেই আপনার, রুজি রোজগার নাই, তাতেই বেকার হয়ে গেলেন আপনি। না না, বেকার না আপনি, বরং আপনি আরও বেশি ভালো হইতে পারেন যদি সময়টাকে ভালো কাজে লাগান। আপনি সপ্তাহে একটা দার্সে জুমার দিন আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে। যখন কাজকর্ম নেই তখন আমি ডেলি আসতে পারি, সপ্তাহে 6 দিন আমি আসতে পারি। পারবেন না? তাহলে কেন একজন মুসলিম, এই জন্য এই কথাটা আমরা সমস্যা বলি, একজন মুসলিম কখনো বেকার না। কাফের বেকার হইতে পারে, কাফেরও তো আখেরাত নেই, আমল নেই, সুতরাং দুনিয়ার পেট পূজা না থাকলে কিছুই নেই, বেকার। কিন্তু আমরা তো হয় দিনের আমল করছি, না দুনিয়ার আমল করছি, কোনো সময় বেকার না, কোনো সময় বেকার না একজন মুসলিম। আল্লাহ এভাবে যেন বুঝার তৌফিক দান করে।